পাহাড়ের রানী দার্জিলিংয়ে এবার যেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আগামী 6 তারিখ 6ই মার্চ ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আসছেন দার্জিলিংয়ে। রাজভবনে দার্জিলিংবাসীর উদ্দেশ্যে তার বক্তব্যের কথা রয়েছে। রাষ্ট্রপতি এই সফর ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য নিরাপত্তা বাহিনী যারা আধিকারিকরা রয়েছেন তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করছেন, যেখানে রাষ্ট্রপতি থাকবেন, কিভাবে যাবেন, তার যে সূচি সেই বিষয়গুলো ইতিমধ্যেই দেখা হচ্ছে। বিশেষ করে লেবং থেকে রাজভবন পর্যন্ত যে সড়ক পথ তা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও রাস্তা ভাঙাচোরা বা ঝুঁকিপূর্ণ অংশ যদি থাকে সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। অর্থাৎ রাজভবনে এবার দেখা যাবে দ্রৌপদী মুর্মুকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসছেন দার্জিলিংয়ে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা পাহাড়কে। রাজভবনে দার্জিলিংবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী 6 তারিখ দার্জিলিং সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান। অংশুমান, আগামী কিছুদিনেই রাষ্ট্রপতি আসছেন, তার কর্মসূচিগুলো ঠিক কি কি রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে জেলা প্রশাসন সূত্রে আমরা যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী আগামী 6ই মার্চ পাহাড়ের রানী দার্জিলিং এ আসতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং তার যে সফরসূচি রয়েছে, সফরসূচি সর্বপ্রথমে তিনি 6 তারিখে দিল্লি থেকে বিমানে করে এসে বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তিনি সড়ক পথে বাগডোগরার অদূরেই একদম চলে আসবেন আদিবাসী সম্প্রদায় একটা অনুষ্ঠানে যোগ দিতেন। এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি কিন্তু সেখান থেকে সেনাবাহিনীর বিমানে করে দার্জিলিং এর লেবং যে সেনা ছাউনির যে হেলিপ্যাড রয়েছেন সেখানে তিনি হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর তিনি দার্জিলিং রাজভবনে যাবেন এবং রাজভবনে রাত্রিবাস কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। এবং 6 তারিখে তিনি কিন্তু দার্জিলিংবাসীর উদ্দেশ্যে তারও সেখানে কিছু বক্তব্য রাখার কথা রয়েছে। এবং 7 তারিখে তিনি আবার দার্জিলিং থেকে সড়ক পথে লেবং হয়ে এবং সেখান থেকে হেলিকপ্টারে করে বাগডোগরা হয়ে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি প্রথমবারের মতন এইখানকার দার্জিলিং সফরে আসছেন, শৈল শহরে দার্জিলিং এ আসছেন। সেই কারণে কিন্তু প্রশাসনিক ব্যর্থতা একদম তুঙ্গে। সমস্ত নিরাপত্তার দিকটা সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য সমস্ত যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এবং রাষ্ট্রপতি সফর ঘিরে ঘিরে দার্জিলিংবাসীর মনের মধ্যেও কিন্তু একটু উৎসাহ দেখা দিয়েছে। অংশুমান, জানতে চাইবো, তুমি যেমনটা বললে দার্জিলিংবাসীর মনে উৎসাহ, পাশাপাশি দার্জিলিংবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এখন সাধারণ মানুষ যারা দার্জিলিংবাসীরা রয়েছেন ঠিক কি জানাচ্ছেন, তাদের কি প্রতিক্রিয়া মিলছে? দেখো, এখন যে দার্জিলিংবাসীর প্রতিক্রিয়া, তারা বিশেষ রাষ্ট্রপতির কাছে বিশেষ কিছু চায়। রাষ্ট্রপতির যেহেতু দার্জিলিংবাসীর দীর্ঘকাল একটা দাবি ছিল যে স্থায়ী সমাধান, অর্থাৎ পাহাড়বাসীর স্থায়ী সমস্যার যে সমাধান সেটার, সেই সব বিষয়ে রাষ্ট্রপতি কোনো কিছু বলেন নাকি সেদিকে যেমন প্রত্যেকের নজর রয়েছে। এবং একইভাবে দার্জিলিংবাসীর অবশ্যই রাষ্ট্রপতির কাছে দাবি করতেই পারেন, যদিও তারা এই মুহূর্তে জানাচ্ছেন না, যে দার্জিলিংবাসী মানে পাহাড়ের উন্নয়ন, রাস্তাঘাটে বিপদ যেভাবে ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে তার বিকল্প রাস্তা কিভাবে হয়, এই ধরনের দাবিপত্র কিন্তু দেওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে যাওয়া যাচ্ছে না। তবে সেটা সমস্তটাই নির্ভর করবে আগামী 6 তারিখ রাষ্ট্রপতি আসার পরে দার্জিলিংবাসী তার কাছে কিভাবে পৌঁছায় তার উপরে। অংশুমান, জানতে চাইবো, এই রাষ্ট্রপতির এই কর্মসূচির মধ্যে স্থানীয় স্তরে কারা থাকছেন, সেখানে বিশেষ প্রতিনিধি থেকে শুরু করে বিশেষ অতিথি ঠিক কারা থাকছেন? দেখো, এই মুহূর্তে রাষ্ট্রপতি সফরে তার অতিথি হিসেবে কারা থাকছেন সেরকম ভাবে পরিষ্কারভাবে প্রশাসন সূত্রে না জানানো হলেও স্বাভাবিকভাবে যে প্রোটোকল রয়েছে সেখানে রাষ্ট্রপতি যখন আসেন তো রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসনিক আধিকারিক তাকে হয়তো হেলিপ্যাডে স্বাগত জানাতে যেতে পারেন বা রাজভবনের সামনে তাকে স্যালুট জানানোর জন্য থাকতে পারেন। কিন্তু রাষ্ট্রপতির কর্মসূচির মধ্যে অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষরা কিন্তু উপস্থিত থাকেন না, এমনটাই কিন্তু প্রশাসনের মাধ্যমে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রাজভবনে এবার আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যেখানে দার্জিলিংবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণের জন্য গোটা দার্জিলিংবাসী অপেক্ষা করে রয়েছে। দীর্ঘদিন থেকে তারা যে দাবিগুলো তুলে ধরেছিলেন সেই দাবিগুলো নিয়ে আদতে কি রাষ্ট্রপতি কথা বলবেন, তার ভাষণে কি সেই দাবিগুলোর বিষয়ে আলোকপাত করা হবে, সেই প্রসঙ্গ যখন উঠে আসছে সেই অপরদিকে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির এই যে দুদিনের কর্মসূচি
বিষয়টি, সেই জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। তার নিরাপত্তার দিকে দেখা হচ্ছে খতিয়ে পুরো বিষয়টি। গোটা এলাকা, গোটা পাহাড় ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যেই রাস্তা বা সে সড়ক ব্যবহার করবেন সেগুলো দেখা হচ্ছে, যে সড়ক পথে কোনো রকম অসুবিধে হবে কিনা পুরো বিষয় নিয়ে ইতিমধ্যেই তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে। এখনো পর্যন্ত এই সূত্রই কিন্তু উঠে আসছে।